নমস্কার। সনাতনী ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত। শ্রী চৈতন্য চরিতামৃতের এবং চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে কলির পাপহত জীবকে এত বড় করুণা করে আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে নাম কৃপা করেছেন এবং সবথেকে বেশি যিনি আমাদের মাঝে নাম প্রচার করেছেন সেই নিত্যানন্দ মহাপ্রভু, যার অত্যন্ত গুহ্য এবং গুহ্যতর তাৎপর্যপূর্ণ লীলা রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর অগণিত নাম। চৈতন্য ভাগবতে নিত্যানন্দ মহাপ্রভুকে অনেক নামে নামাঙ্কিত করা হয়েছে। আজকে আমরা জানব সেই নিত্যানন্দ মহাপ্রভুকে কে সবার সামনে প্রকাশ করেছিলেন। চৈতন্য চরিতামৃতের বন্দনায় একটা শ্লোক উচ্চারণ করেছেন পরম ভাগবত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতাও গৌড়দয়ে পুষ্পবন্তে চিত্রাও সন্ধ্যাও তমনোদাও। অত্যন্ত অদ্ভুত একটি ঘটনা। এক অভিনব চন্দ্র সূর্যের একই যুগপথ উদয় এবং পার্থিব চন্দ্র সূর্য যে অন্ধকার দূর করতে অক্ষম, জীবচিত্তের সেই অজ্ঞান অন্ধকার, এই দুই সূর্য বিনাশ করেছেন। এক অদ্ভুত সমকালে দুহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই চন্দ্র সূর্য কোথায় উদিত হয়েছেন? গৌড়দয়ে, অর্থাৎ গৌড় দেশে। এসেছেন কোথা থেকে? এসেছেন শ্রীধাম বৃন্দাবন অর্থাৎ ব্রজ থেকে। ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম। দাপরের শেষে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরাম রূপে যারা লীলাবিলাস করেছেন, জগতের প্রতি অসীম করুণা পরবশ হয়ে তারাই আবার এসেছেন। নাম রূপ বদলে এসেছেন। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। এই দুই ভাই কলির তাপদগ্ধ জীবের হৃদয়ের অজ্ঞান অন্ধকার স্খলন করে গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সঙ্গে জীবের হৃদয়ের অন্তরঙ্গ পরিচয় ঘটাচ্ছেন। শ্রী গৌর নিত্যানন্দের মহাদান ইহাই। ফলে জীবচিত্তের বিষয় বাসনা রহিত হয়ে ব্রজের শুদ্ধ ভক্তি প্রেম ভক্তি সম্পদ লাভে ধন্য হয়েছে কলির এই জীব। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। কিন্তু উভয়েই একই স্থানে একই কালে আবির্ভূত হননি, যেটা নিয়ে প্রথমেই বলেছিলাম। গৌড়দয়ে পুষ্পবন্তে চিত্রাও সন্ধ্যাও তমোদাও, অর্থাৎ সমকালে দুইজনের আবির্ভাব হয়নি। শ্লোকে বলা হচ্ছে সহোদিতাও, অর্থাৎ একসঙ্গে উদিত, কিন্তু উভয়েই একই স্থানে একই কালে আবির্ভূত হননি। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে গৌর সুন্দরের আবির্ভাবের 11 বছর পূর্বে বীরভূমের এক চক্কারা গ্রামে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম। যেদিন নবদ্বীপে জন্মিলা গৌরচন্দ্র, রাড়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। ঘটনা দৃষ্টে শ্রী চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বর্ণনায় সহোদিতাও বাক্যের সমর্থন পাওয়া যায় না। তবে তিনি লিখেছেন এই দুই প্রভুর প্রথম মিলন মাধুর্য ধ্যানে দর্শন করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে সহোদিতাও শব্দ লিখেছেন, এটা লিখেছেন তিনি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে প্রথম মিলন মাধুর্য, এটা তিনি ধ্যানে দর্শন করেছেন। দর্শন করেই তবে তিনি এটা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ঘটনাটা কি? পরিব্রাজক আচার্য শঙ্করারণ্য স্বামী নিত্যানন্দের পিতা হাড়াই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করেছেন। অতিথি বললেন, একটি ভিক্ষা বস্তু চাই। সমস্ত পাদ্য অর্ঘ্য এবং প্রসাদ সেবার পরে নিত্যানন্দ মহাপ্রভুর পিতার কাছে তিনি চেয়েছেন যে একটি ভিক্ষা বস্তু চাই। নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হাড়াই পণ্ডিত অত্যন্ত সহৃদয়বান এবং সৎ ও নিষ্ঠাবান। তিনি বললেন, হে প্রভু, আমার যদি সামর্থ্য থাকে অবশ্যই তা আপনাকে প্রদান করব। আপনি আপনার হৃদয়ের অভিপ্রায় প্রকাশ করুন।
শঙ্করারণ্য স্বামী তার প্রাণাধিক পুত্র নিত্যানন্দকে চেয়ে বসলেন, বললেন, তোমার পুত্র নিত্যানন্দকে চাই। সত্য বাক্যবদ্ধ হাড়াই পণ্ডিত, তিনি কথা দিয়েছেন, তাই তিনি তার কথা লঙ্ঘন করলেন না। শঙ্করারণ্য স্বামীর সঙ্গে বেরিয়ে পড়লেন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু। সেই ছোটবেলা থেকেই বহু তীর্থ পর্যটন করে আপন স্বরূপ নিত্যানন্দে লীন করে সন্ন্যাসী অন্তর্ধান করলেন। কথিত আছে ইনি মহাপ্রভুর বড় ভাই। সর্বশক্তি নিত্যানন্দে অর্পণ করে শ্রীরঙ্গক্ষেত্রে তার সঙ্গে মিলে গেলেন শঙ্করারণ্য স্বামী। নিতাই বহু তীর্থ দর্শনের পর কৃষ্ণের আকর্ষণে এসেছেন শ্রীধাম বৃন্দাবনে, কিন্তু কৃষ্ণকে কোথাও দেখতে পান না। কৃষ্ণ কোথায় 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 জানতে পারলেন তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে গৌর সুন্দর রূপে। দেখা সাক্ষাৎ হয়নি, অথচ গাঢ় প্রেমের আকর্ষণে ছুটে আসছেন শ্রীধাম বৃন্দাবন থেকে নবদ্বীপে। পূর্ব রাগ বিরহ উভয়ের জন্যই রয়েছে। নিতাই নবদ্বীপে পৌঁছে হঠাৎই সবার সামনে আসেননি। নন্দন আচার্যের গৃহে অত্যন্ত সঙ্গোপনে আছেন। গৌরসুন্দর তার ভক্তদের বললেন, নবদ্বীপে খুঁজে দেখো সেই বিরাট পুরুষ নিত্যানন্দ কোথায় আছেন। ভোর রাত্রে স্বপ্ন দেখেছি আমি, তিনি নিশ্চয়ই এসে গেছেন। ভক্তরা খুঁজতে লাগলেন, সারা নবদ্বীপ প্রায় খুঁজে ফেললেন, কিন্তু কোথাও পেলেন না। তখন মহাপ্রভু সব ভক্তদের নিয়ে নিজেই এলেন নন্দনাচার্যের গৃহে। এই লীলার মধ্য দিয়েই তিনি এই তত্ত্ব প্রকাশ করলেন, বড়গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। সকল ভক্তরা নিত্যানন্দকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কেউ কাউকে খুঁজে পায়নি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে তিনি নিত্যানন্দকে আবিষ্কার করলেন। নন্দনাচার্যের গৃহে দুই প্রভুর মিলনের দৃশ্যটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ধ্যানে দর্শন করেছেন। কবিরাজ গোস্বামী লিখেছেন, সহদিতাও। গৌর কৃপায় যেমন আমরা নিত্যানন্দকে জানতে পারলাম, ঠিক তেমনি নিত্যানন্দের কৃপা ব্যতিরেকে গৌরকে লাভ করা সম্ভব হয় না। নিত্যানন্দ মহাপ্রভুকে সবার সামনে প্রকাশ করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এই জন্য বলছেন, বড়গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। হরে কৃষ্ণ।